আমার রিস্কার এই সিটে গদিতে শুধু রক্ত আর রক্ত ছিল 4 তারিখে। কুলাঙ্গার হারুন আইসা বলছে 6টার ভিতরে হল থেকে সব বাড়ি করো। সাদ্দাম ঢুকছে, সাদ্দাম ঢোকার পরে 7-8 জন লোক নিয়ে সাদ্দাম ঢুকলো, না হলেও 50 থেকে 60 জন ছাত্রলীগের পোলাপান ঢুকছে। ঢোকার পরে শুনলাম শুধু চিৎকার চিৎকার চিৎকার, গুলিবিদ্ধ, আহত কমসে কম 15 থেকে 18 জন স্টুডেন্টকে আমি মেডিকেলে নিছি। 16 তারিখে দেখলাম প্রত্যেকটা হলের ভিতরে ঢুইকা কীভাবে ছাত্রদেরকে মারলো। তারপরে 16 তারিখ রাত্রে সন্ধ্যার সময় ডিবি হারুন তামাদ গেছে প্রত্যেকটা হলের ভিতরে যায়া সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এভাবে মেরে সব ছাত্রদেরকে হল থেকে ছিন্নভিন্ন করলো। শামসুন্নাহার হলে 15 তারিখে যে নৃশংস ঘটনা ঘটলো এটা কল্পনাবিহীন। হলের মেয়েরা যেভাবে চিৎকার করলো, সাংবাদিকদেরকে বলল ভাই আমাদেরকে বাঁচান, সাংবাদিক ভাইরা থাকলে আমাদেরকে বাঁচান, পুলিশে তো আমাদেরকে বাঁচাবে না, আমাদেরকে নির্যাতন করতেছে, আমাদেরকে অপমান করতেছে, আমাদের সহ্য হচ্ছে না। সাদ্দাম ঢুকছে, সাদ্দাম ঢোকার পরে 7-8 জন লোক নিয়ে সাদ্দাম ঢুকলো। কত 1 থেকে 1.5 ঘন্টা পরে বাইর হয়েছে। বাইর হওয়ার পরে একসাথে রাতের 8টা বাজে, 8টার দিকে না হলেও 50 থেকে 60 জন ছাত্রলীগের পোলাপান ঢুকছে। ঢোকার পরে শুনলাম শুধু চিৎকার চিৎকার চিৎকার, মেয়েদের চিৎকারগুলা। জানি না ওখানে কি হয়েছে। মেয়েরা অনেক চিল্লাচিল্লি করছে যে সাংবাদিক ভাইরা থাকলে আমাদেরকে বাঁচান, কেউ আসেন আমাদেরকে বাঁচান। মিছিলটা নিয়ে জুনায়েদ সাকিব সহ মিছিলটা নিয়ে প্রেস ক্লাবের দিকে যাওয়া ধরছে। তো যাওয়ার প্রতি আমি আবার ওদের অপর সাইডের রাস্তা দিয়ে রিক্সা নিয়ে যাওয়া ধরছি। তারপর দেখলাম গুল্লি করলো একটা মুক্তিযোদ্ধা, সে গুল্লি খাইলো, আইনা আমার রিক্সায় উঠাইলো। জানি না সে বাইসে আছে না মরে আছে, আমার রিক্সায় উঠাইলো। আমি তাকে ঢাকা মেডিকেল নিলাম। তারপরে যখন সায়েন্স ক্লাব গেলাম তখন দেখি হেলিকপ্টার দিয়ে গুল্লি করা হয়। একটা লোক দেখতেছি সেন্টার হাসপাতালের সামনে পড়ে রয়েছে গুল্লি খায়া, আমি রাস্তার এপারে। ওকে আমি টাইনা গাড়িতে উঠাইছি, সে মারা গেছে। তারপরে আইডিয়ান কলেজের ছাত্ররা তাকে নিছে। আমরা রিক্সা নিয়ে, আমার মাথায় পতাকা ছিল, আমি রিক্সা নিয়ে ছাত্রদেরকে ওদিকে নিচ্ছি, আনছি ভাড়া ছাড়া। তখন কারণ বাজার শুনতেছি যে ওখানে গোলাগুলি হচ্ছে, আমি ওখানে গেলাম। আমি কারণ বাজার যেতে পারি না, যাওয়ার আগেই দেখতেছি একজনকে ধৈর্য লয়ে আইতেছে, একজনকে 4-5 জনে জায়গায় লয়ে আইতেছে, গুল্লি খাইছে। আমার রিক্সায় উঠাইয়া আমি নিয়ে আসলাম পিজি হাসপাতালে। তাকে রাইখা আমি বলতেছি আমার আরও কত না ছাত্র ভাই গুল্লি খাইতেছে, তাদেরকে আনতে যাব। আমি দৌড়ে আবার গাড়ি টানে আবার গেলাম, যে দেখি আবারও এই অবস্থা। তো এখান থেকে আমি 11 জন আনছি, 11 জন এনে পিজি হাসপাতালে আনছি। লাস্ট একজন কাটাবন থেকে যখন শাহবাগ মোড়ে সন্ধ্যার পরে পুলিশ আক্রমণ করছে, কাটাবন থেকে একজন আমি ঢাকা মেডিকেলে নিছি। সে মানে চোখের এখানে গুল্লি খাইছে, রাবার বুলেট, পুরা চেহারা ঝাঁঝরা হয়ে গেছে গা, দেখে মানে বলা না। আমার রিস্কার এই সিটে গদিতে শুধু রক্ত আর রক্ত ছিল 4 তারিখে। 4 তারিখে 3টার পরে শুধু রক্ত আর রক্ত ছিল, শুধু রক্তত্ব। ওদিকে ফার্ম গেট মোড়ে ছাত্রলীগ মাঝখানে অবস্থান নিছে, কারণ বাজার আর ফার্ম গেট মোড় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের ভিতরে যখন হল ত্যাগ করা হলো, হল থেকে সবাইকে বাইর করে দেওয়া হলো নৃশংসভাবে। রাবার বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, আমার মনে হয় 1 মিনিটের ভিতরে 50টা সাউন্ড গ্রেনেড মারা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। এবং ডিবি প্রধান হারুন, এই কুলাঙ্গার হারুন আইসা বলছে 6টার ভিতরে হল থেকে সব বাড়ি করো। পুলিশও তো একটা মানুষ, ওরা কিভাবে একটা স্বৈরাচারের নির্দেশে এই যে নিরীহ প্রাণগুলা এভাবে গুল্লি করে, পাখির মতন গুল্লি করে মারলো, ধারণাবিহীন। আমি শুধু মানুষগুলার টানছি আর আমার চোখ থেকে পানি বেরিয়েছে, আমার কোনো হুঁশ ছিল না। আমার ওই সময় মনে আক্ষেপ ছিল যে আমার কাছে যদি একটা অস্ত্র থাকতো, আজকে পুলিশের বংশ নির্বংশ করে দিতাম। আমার হাতে যদি এরকম অস্ত্র থাকতো, ওদের হাহাজারি কান্নাগুলা রক্তগুলো দেখে যখন আমি সেন্টার হাসপাতালের সামনে থেকে আমার ছাত্র ভাইকে টাইনা আমার গাড়িতে উঠেছি, তখন সে মরে গেছে গা, গুল্লি খেয়ে পড়ে রয়েছে, সবাই দৌড়ে গেছে, ছত্রবিন্দু হয়ে গেছে গা। এবার গুল্লি করতেছে, শুধু হেলিকপ্টার দিয়ে করতেছে গুল্লি। আমি রিক্সার ফুট জায়গায় বয়ে রয়েছি, সেন্টার হাসপাতালের সামনে থেকে টাইনা উঠেছি। উঠানোর পরে সে মারা গেছে। তারপরে দেখি মারা গেছে, সে পুরো একদম হয়ে গেছে গা। তারপরে যখন
আইডিয়াল কলেজের মোড়ে আসছি তখন ছাত্ররা তাকে নিছে। হাতির ঝিলের এই সাইডে একটা ছাত্র পড়ে রইছে, কিন্তু সে মারা। আমি তো বুঝি এমনি কোনো মানুষ হবে, যায় দেখি রক্তাক্ত, হাতির ঝিলের এই মাথায় রক্তাক্ত, কিন্তু মানুষ নাই। এটা 4 তারিখে 6টার পরে। পরবর্তীতে আমি রিক্সা টান দিয়ে আয়া পড়ছি। এটা কে না কে, কারে আমি ধরবো, এটা মৃত্যু। হয়তো বা আমি ধরে আনলে, উঠে আনলে, এখানে কেবই নাই, তখন পুলিশ আমার ধরবে তুই মারছস। এই কারণে আমি ওখানে রাইখে আইছি।